আজকে রিডিং শুরু করার আগে একটা কথাই বলবো, বড় ভিডিওগুলো দেখতে থাকো। বড় ভিডিওগুলো না দেখলে ফুল টিপস বুঝতে পারবে না। যাই হোক, কেউ তোমাকে বন্দি করতে চেয়েছিল, নেগেটিভিটি ফলাতে চেয়েছিল। তোমাদের যখন স্টোরি এখানে দেখতে পাচ্ছি হাওয়ায় বাতাসে উঠছে, অন্য কেউ একজন বিপরীত পক্ষ সেখান থেকে নজর রাখছিল। কি নজর রাখছিল? কার্মিক কাকে বলা হয়? টুইন কার্মিক কি হয়? লিজার্ড গার্ল কাদের বলা হয়? মেইনলি কিন্তু লিজার্ড বয় থেকেও লিজার্ড গার্ল কথাটা বেশি ব্যবহার করা হয়েছে। আর সেই লিজার্ড বয় কথাটা বা লিজার্ড গার্ল কথাটার মানে কি সেটা বলবো। চলো, বেশিরভাগ সময় তুমি দেখবে কোনো একটা রিলেশনশিপ যেটা মানে পিওর ছিল, কিন্তু কেউ না কেউ একজন নষ্ট করে। সেটা থার্ড পার্টিকে বাইরে থেকে ডেকে এনে হোক, থার্ড পার্টি নিজে এন্ট্রি করে হোক, কিছু না কিছু করে হোক। হয় না বলে নিজের ভাগ্য নিজে নষ্ট করা? নিজের ভাগ্য নিজে নষ্ট করা মিন্স লিজার্ড গার্ল বলতে কি বলা হচ্ছে? যেটা বলা হয় পার্ট অফ দ্য জার্নি। ঠিক আছে, পজিটিভ ওয়েতে এটাকে নিতে হবে যদি ডিভাইনের ইচ্ছে থাকে। কেন ক্ষেত্রে বলা হয়ে থাকে? কারণ মোস্ট অফ দ্য পার্টের ক্ষেত্রে বলা হচ্ছে যখন তোমার দুজনের কোনো ফ্রেন্ডশিপ বা কিছু কথাবার্তা চলছে নর্মাল, জাস্ট ওই সাইড থেকে কেউ একজন লক্ষ্য রাখছে, নোটিস রাখছে। সাপোজ তোমরা ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে দেখলে বা ঘোষ স্টোরি নিয়ে তোমরা দেখলে যে তোমরা ডিসকাস করছো, কিন্তু ওই সাইড থেকে কেউ একজন নজর রাখছে এবং হঠাৎ করে সে তোমাকে শুনিয়েই অন্য একজনকে বলছে আমার লাইফে এরকম স্টোরি আছে। তুমি তখন ভাবলে আচ্ছা আমার সঙ্গে তো এর মিল আছে। অ্যাকচুয়ালি কিন্তু মিলের থেকেও বড় কথা, সে কিন্তু ওই সাইডটা থেকে তোমার উপর পারফেক্টলি নজর রাখছিল যে তুমি এই টপিকগুলোর কথাই বলছিলে। একটা এক্সপিরিয়েন্সড বা সাইকোলজিক্যালি যারা ম্যাচিওর কোন একটা পার্সনকে দেখে বুঝতে পারবে সে জীবনে কতবার অন্য একটা মেয়ের সঙ্গে বা অন্য একটা ছেলের সঙ্গে গেছে। এটা করা যায় এবং সেই জিনিসটা তুমি অন্য একজন কোনো পার্সনের সাথে ডিসকাস করছো, ওই সাইড থেকে অন্য আরেকজন নজর রাখছে তোমার সেই টপিকটাই তোমাকে শোনাচ্ছে এবং নিজের মতো করে শোনাচ্ছে অন্য আরেকজনকে, যাতে তুমি তার প্রতি অ্যাট্রাক্ট হও। দিস টাইপ অফ ক্যারেক্টার ইজ কল্ড মোস্ট ভিলেন লিজার্ড ক্যারেক্টার। সে তুমি কিন্তু তাকে দেখোনি, সে কিন্তু ওই সাইড থেকে তোমাকে দেখছিল। বা তুমি একটা কোনো টপিক নিয়ে, কোনো প্ল্যানেটারি টপিক নিয়ে কথা বলছো, সে কিন্তু বুঝতে পারছে যে সেখান থেকে হিংসা করছো, ভাবছে এর সাথে এর এমন কি আছে যে এত ডিসকাস করছো, ওপেন তোমরা ডিসকাস করছো, অনলাইন ডিসকাস করছো বা সোশ্যাল মিডিয়াতে ডিসকাস করছো। অপোজিট পক্ষ থেকে কিন্তু আরেকজন ভাবছে এরা যেভাবে ডিসকাস করছে তাহলে আমিও এইভাবে অ্যাট্রাক্ট করে এদেরকে এদের মাঝে গিয়ে ঢুকে জিনিসটা ডিসকাস করতে পারি। যারা রিলেট করতে পারবে, আজকে আমি একটা ম্যাচুরিটি লেভেলের প্রেডিকশন করব, যেটা ঘর সংসারের নর্মাল স্টোরি থেকে বেরিয়ে এসে ঘর সংসারে নর্মাল স্টোরি, মাসি পিসাই তুই আমার নামে এই বললি ওই বললি, এটা হয়েছে ওটা হয়েছে, এরকম কিছু স্টোরি আমি বলবো না। আমি যেটা বললাম অলরেডি ক্লু দিয়ে দিলাম, সেটার উপর ডিসকাস করবো। চলো, কুইন অ্যান্ড সোর্ডস, এভরিডে কুইন অ্যান্ড সোর্ডস, এভরিডে কুইন অফ সোর্ডস অ্যান্ড কিং অফ সোর্ডস। এটা কিন্তু কুইন, হেয়ারটা দেখো, এটা কিং নয়। এখানে লেখাটা বুঝতে না পারলেও আমি পোস্ট করেছিলাম এক জায়গায়, সেখানে তাদের হয়তো মনে হচ্ছে এটা क्वीन होते पारे। যাই হোক, सर का ताज एक चुटकी सिंदूर, सर का ताज होता है ना, ऐसे टाइप का। lots of drama, battles, any third party try to create, সেটা মোস্ট অফ দ্য টাইম একজন বেশি বুঝতে পারে, আরেকজন বুঝতেই পারে না। বুঝতে পারে না কজ তার ইগোতে না চোখের মধ্যে ছানি পড়ে থাকে। সুতরাং তুমি বোঝাতে যাওয়ার চেষ্টা করবেও না, তাহলে কিন্তু তুমি খারাপ হয়ে যাবে। বোঝাতে একদম যাবে না। এইট অফ কাপস, উইনিং হয় না, জিতের মুখোমুখি থেকেও সেটা চিনতে পারছে না বা বুঝতে পারছে না। যে কোনো একজন মেবি চোখের মধ্যে ঠুলি পড়ে থাকলে বা নিজের জার্নিটাকে আরো ডিলে করা মিন্স এটা বলা বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে 10 বছরের বাচ্চাও যদি কাজ করছে, প্রচুর এক্সপেরিয়েন্সড, ম্যাচুরিটি আসে। একটা 30 বছরের মানুষ যদি ঘরে বসে মা বাবার কোলে বসে খায়, তার অতটা ম্যাচুরিটি থাকে না।
ম্যাচুরিটি অনেক কম থাকে। বাইরে কাজ করেছে, কথাবার্তা শুনে মানুষের বোঝা যায় যে সে কতটা এক্সপেরিয়েন্সড। তার মেয়েরা কখনো এটা দেখে বা এটা দেখে চুজ করে না, সে জানে ছেলেটার কাছে এটা না থাকলেও সে করে নিতে পারবে, তার সেই ট্যালেন্টটা থাকা দরকার। একটা মেয়েও যে ম্যাচুরিটি আছে, যার বাইরে কাজ করেছে, সে কিন্তু দুনিয়াটা চেনে যে এই ছেলেটার কাছে ক্যাশ না থাকলেও তার মনটা যদি ভালো এবং সেই পাওয়ারটা যদি থাকে তাহলে সে কিন্তু জিনিসটা করে নিতে পারবে। জাস্ট অ্যাজ এ শ্রীকৃষ্ণ মেয়েটা গাইড করতে চায় কিন্তু সেই গাইডটা নিতে পারেনি, যে এই ইনভেস্টমেন্টটা করো না বা এই ম্যানেজমেন্টটা এখন এই জায়গাটায় করো না। যখন ভালো বলতে গেছো, বোঝাতে গেছো, সেটাকে আরো উল্টো ভাবে নিয়েছে। উল্টো ভাবে কিন্তু আরেকজন ঢুকতে চাইছে ভিতরে, থার্ড পার্টি। যাই হোক, এটাও যদি থাকে এটাকেও পজিটিভলি ডিভাইনের পার্ট হিসেবে নিতে হবে, সেটা ডিভাইন ডিসাইড করবে, ডিভাইন বুঝবে তাকে কেন পাঠানো হয়েছে থার্ড পার্টিকে। সেটার কারণ আছে, কিন্তু সেই কারণটা তুমি যদি জোর জবরদস্তি বুঝাতে যাও তাহলে কিন্তু মানুষকে বোঝানো যাবে না। জোর জবরদস্তি যদি উইনিং কার্ডটা তাকে অ্যাচিভমেন্ট না করতে দাও, হাতে ধরিয়ে দাও, বুঝতে পারবে না। খেটে এসছে, খেটে থাকা মানুষ। তোমাকে হয়তো কেউ ইগো দেখিয়ে বলছে এমন কি জিনিস আছে তোমার এত অহংকার, তোমার কিন্তু এটা অহংকার নয়, বাট সে নিজে যেহেতু অহংকারটা দেখায় তোমাকে সেইভাবে নিচ্ছে। তোমার কাছে সব কিছু আছে, ভগবান তোমার সাপোর্টে আছে, মানে সব কিছু আছে। যেদিনকে আরো বেশি কিছু হয়ে যাবে, বাকি মানুষগুলোর যে কি হাল হবে, যারা অপমান করেছে বা করছে, তাদের হাল যে কি হাল হবে, তারা উঠেও দাঁড়াতে পারবে না। অহংকারে যারা মরছে, যারা নিজেরাই বাহন, নিজেদেরকে কি একটা ভাবছে, উল্টে তোমাকে বাহন বলছে বা নিচু দেখাচ্ছে, ছোট করছে, সেটা কিন্তু তারা নিজেরাই। কৃতদাস কিন্তু তারা নিজেরাই। যেটা তোমাকে সার্ভেন্ট, কৃতদাস, নকরানি বা উল্টোপাল্টা বলতে চাইছে, সেটা কিন্তু নিজেরাই। বাট টেস্ট করতে চাইছে, ভগবান কিন্তু তাদেরকে সত্যিকারের সেটাই বানিয়ে দেবে, সত্যিকারের। যদি কোনো ঠিকঠাক শুদ্ধ ভালো মানুষকে ইচ্ছা করে প্রবলেম ক্রিয়েট করে লাইফে, মানুষটাকেও হারাবে, নিজেও নকার হয়ে যাবে বা সবকিছু হারিয়ে বসবে। ভাবছো হয়তো মেয়েটা ফিক্সড বা ছেলেটা ফিক্সড, যাই হোক, তার উপর যা খুশি বলবো। টেম্পেরিয়ার রাজত্ব করবো মাথার উপর চেপে, নেভার পসিবল। উপরে একজন আছে যে তাকে নকর বানিয়ে দেবে, অন্যের নকর বানিয়ে তো দেবেই, ভুল ভাল যদি হয়। ভুল ডিসিশন মেকার। হয়তো তুমি ভালো কিছু সাজেস্ট করতে গেছিলে কিন্তু তোমার সেই সাজেশনটা নিতে পারেনি বা বুঝতে পারেনি, বা তোমাকে বলেছে হয়তো, তুমি আবার কি সাজেশন দেবে, কি দিতে পারো, আমি তো সবই জানি, আই নো এভরিথিং। যে মানুষটা তোমাকে নিচু দেখাতে চেষ্টা করেছে, ধোকা দিয়ে অন্য কারোর কাছে যেতে চেয়েছে, তোমার এনার্জি নিয়ে, তোমার সব জিনিসটা নিয়ে, জীবনেও কিছু যেটা ট্রাই করেনি সেই জিনিসটা করেছে, তোমার কাছে থেকে উন্নতি হয়েছে, বাট তোমাকে ধোকা দিয়ে যেতে চেয়েছে, সেই মানুষটা যে কি পরিস্থিতি কি হাল হবে নিজেও জানে না। তখন বুঝতে পারবে যে মানুষ কি হতে পারে। মানুষের থেকেও উপরে যে আছে তার পাওয়ার যে কি পাওয়ার হতে পারে। কটা এসছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা নিয়ে আজকে কাউন্টিং করছি, 8টা নিয়ে জানাবো। আমার ফার্স্ট 8টাই এসেছিলাম, যখন সোয়াইপিং করছি এই কার্ডগুলি বারবার বারবার ঘুরে ঘুরে আসছে, যার জন্য আমি বেশি টাইম ধরে বারবার সোয়াইপ করে যাচ্ছি। এগুলোর এনার্জি তো আছে, অফকোর্স আছে। যে বুঝতে না পারবে তার কাছে ভগবানের ফুলও কিচ্ছু নয়, ভগবানের ফুলও নর্মাল ফুল মনে হবে। আর যে বুঝতে পারবে পুরো ব্যাপারটাই বুঝতে পারবে কি জন্য কি কারণে বলা হচ্ছে। खैर बोलता है ना, भगवान का मार दुनिया पार। कोई एक बार बार तुमको ऐसे ट्रिगर कर रहा है, मार रहा है, पीट रहा है, ऊपर से भगवान का जब मार पड़ेगा, क्या औरतला पार, क्या औरतला होता है, क्या क्या औरतला शमशान। भगवान का चीज जब भगवान देते हैं
सुपर वाला पे विश्वास रखना बहुत जरूरी है, बहुत जरूरी। अगर पेन भी मिल रहा है যদি দুঃখ পাও সেটার রিজন আছে। Maybe it's for soul growth, cause most of the time sadness for soul growth, right? Exactly. আরো কিছু আছে যেগুলো ধীরে ধীরে রিভিল তো হবেই, দেখতে থাকো।